মর্নিং। আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে সকাল 11টা 18। এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম, আর আগের দিনের ব্লগটা আপলোড করে দিয়েছি। প্লিজ 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 তোমরা সাথে থাকো, একটু সাপোর্ট করো, এটুকুনি তোমাদের কাছে চাওয়া। আর কিচ্ছু চাই না, টাকা পয়সা কিছুই চাই না, জাস্ট একটু পাশে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওগুলো একটু দেখো। যে কজন সাবস্ক্রাইবারই আছো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো, আর একটু ছোট্ট করে লাইক দিয়ে দাও, তাতে তো পয়সা লাগে না বলো। তো যাই হোক, চলো আজ একটা স্পেশাল দিন। তো কী স্পেশাল দিন তো এরকম তোমরা ভিডিওটা যারা পুরোটা দেখেছো তোমরা জানতেই পেরে গেছো তো কী স্পেশাল দিন। বাট যারা জানো না, একটুখানি দেখছো, তারা প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। তো চলো, সকালবেলা এই যে রান্নাঘরে আমার জায়গায় আমি চলে এসেছি। কী কী রান্নাবান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। তো আজকে অর্ডার রয়েছে 3টে ভেজ থালির অর্ডার রয়েছে। এখানে ফুলকপি সেদ্ধ করে রাখা হয়েছে, বেগুনি করবো, আর ফুলকপির আলু একসাথে সেদ্ধ করেছি, কেটে রেখেছি। এখানে পটলের তরকারি হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আর ওই আলু পোস্তটা আগের দিনেরটা বের করেছি, আজকে আলু পোস্ত করবো কাস্টমারকে দেওয়ার জন্য। ভাত অলরেডি হয়ে গেছে, ওই যে ওখানে আমাদের ভাত আছে, তো আমি আমাদের ভাত করিনি, কাস্টমারের ভাততেই করেছি, একদম ফ্রেশ ভাত। তো এই হলো ব্যাপার। আর হবে বাড়িতে হচ্ছে মাছ, ওই যে মাছ রাখা হয়েছে, আর হবে মাছ, আর এটা তো ওদের ভাতের হবে। এই হচ্ছে আজকে আমাদের টোটাল মেনু। তো সঙ্গে থাকো, একদম কথা বলবো আর কাজ করবো, যা যা করছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে দেখাবো। চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা ভাজতে বসিয়ে দিই, তাহলে আবার দেরি হয়ে যাবে। তো ফুলকপি ভাজতে বসিয়ে দিতে আমি ঝটপট করে রান্নাগুলো সারি, তারপর আবার আসি। এখন বাজে হচ্ছে 2:15। রান্নাবান্না শ্যাম্পুর পাতা ওইখানটায় আছে, তো ওই তো ঝুড়িটার ওপর যেখানে তোমার গার্ডার থাকে। আরে মিক্সি জারের ঢাকনা আছে না, নাকি আছে? ওটা শ্যাম্পু তো, কন্ডিশনার একটাই না ছিলে, ডাবের ট্রেসিমি শ্যাম্পু। তো যাই হোক, এই যে এখন এদের লাঞ্চ টাইম, আমার স্নান টান হয়ে গেছে, আর এই যে বড়মাকে পুজো দিয়ে গোপাল শুয়ে পড়েছে। তো চলো কিছুটা আবার কাজটা এগিয়ে আসি। জলের তো প্রচণ্ড সমস্যা, তো জল কোনো রকমের স্নান টান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করে, আজকে মাথায় শ্যাম্পু করেছি। তো কিন্তু দিদি খাচ্ছে দেখলেই। আর এখন বাজে হচ্ছে কটা বাজে জানি না, এখন হচ্ছে 6:04 বাজে। তো কিছু খাইনি, ওই জন্য একটা কচুরি ভেজেছিলাম, আর এখানে বসিয়েছি হচ্ছে চা। আর আমার বার্থডের জন্য কেক এনেছে, কেকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কটা বাজে? 17:17, 8:17 বাজে। এখন করছি রুটি কাস্টমারের জন্য, আর রাত্রবেলা আমাদের ডিনারে হবে হচ্ছে মাটন। মাটনের জন্য মাটনটাকে আমি এই যে প্রেশার কুকার দেখতে পাচ্ছ, মাটনের সেদ্ধ করে রেখেছি। তো যাই হোক, নিজের জন্মদিনের রান্না নিজেই করে খাই, তো এই হলো ব্যাপার। কেকটা খাবো, কেক এনেতে ব্ল্যাক ফরেস্ট, ওকে বললাম দিয়ে দিতে গিনিকে, গিনি খেয়ে নিল। গিনি মাথা যখন খাচ্ছিল দেখলেই। আর দুটো গিফট পেয়েছি, দুটো গিফট বলতে কালকে বাড়ি গেছিলাম, ভাই গিয়েছে, সেটা খাবার গিফট অবশ্যই। যাই হোক, আর হচ্ছে ওখানে ফেলে দেব। আর ওখানে আমার হাবু আর হাবুর মা দুজনে ঘুমিয়ে আছে। তো চলো গিফটটা তোমাদের দেখাই, রুটিটা আগে একটু করে নিই। তুমি কিছু বলবে? তুমি যেমন কিছু বলো না, আর তাই তোমাকে আমি কিছু বলতে বলিও না। তাও এই ব্লগটা তোমার চ্যানেলে দেবো, আর বাকিগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিই। তুমি দেবে কি দেবে না
আমি জানি না, সেই জন্য। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো এবার আমি যাবো একটু কেকগুলো তোমাদের দেখাবো, ব্ল্যাক ফরেস্ট কেক। বলো এবার কিছু, তুমি বলো। কেক খাওয়ালাম বউয়ের জন্মদিনে, কোনোদিন তো এখন আর ভিডিওতে আসছে না, তো ওই জন্য আজকে ভাবলাম আজকে অন্তত বলো। লাল মিষ্টি খেতে ভালোবাসি, তা আমার হয়েছে পাঠান মাংস তো নিজেই রান্না করে দিয়ে এই হলো ব্যাপার। হ্যাঁ, ডিনারে হচ্ছে রুমালি রুটি আর পাঠার মাংস। আর দিদি গিফট দিয়েছে, গিফট দুটো তোমাদের দেখিয়ে দিই, ওই জন্যই আমি তখন ক্যামেরাটা অন করলাম যে গরিবের জন্মদিন না, গরিবের জন্মদিন বলে নয় আমার, হ্যাঁ গরিবের জন্মদিন। দ্বিতীয় কথা হচ্ছে পয়সা খরচা করতে এখন আমার গায়ে লাগে, পরিষ্কার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হচ্ছে বলে যে আমাকে কুদাম খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এই হলো ব্যাপার। আমি শুধু বলেছিলাম যে তো যাই হোক, চলো গিফটটা দেখিয়ে দিই তোমাদের। ভাই দিয়েছে একটা ক্যাডবেরি সেলিব্রেশন আর দিদি দিয়েছে একটা ব্যাগ। তো অবভিয়াসলি দুটো গিফটই খুব সুন্দর। ওই যে হচ্ছে সেলিব্রেশন, আর এটা হচ্ছে ব্যাগ। তো এখন বাজে হচ্ছে 12:30। তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া সব তো বললাম কী কী মেনু আছে না আছে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার হচ্ছে শোয়া। একটা মেনু বাদ গেছে, যেটা হচ্ছে মিষ্টি। বাকি সব কিছুই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো খাতা পয়সা করার পর উনি টয়লেট করছে। উনি খাতা ছাড়া টয়লেট করেন না উনি, আপাতত ওনার ছেলেরও এরকমই অভ্যাস হয়েছে। তো যাই হোক, এই যে উপরে এখন উঠে গেলো, এরপরে আমার ফ্যাক্স উঠবে, এরকম চলবে, সারা রাত্রি বসে থাকবে, ওখানেই থাকবে ওরা। তো চলো, ছোট্টোর মধ্যে অল্পের মধ্যে জন্মদিনটা ভালোই কাটলো। তো তারা গিফটও পেয়েছি, কালকে ভাইয়ের দেওয়া ক্যাডবেরিগুলোকে ফ্রিজে রাখতে হবে। তো এই হলো ব্যাপার। তো ভিডিওটা ভালো মতো দেখো, সবাই শেয়ার করো, পাশে থেকে ওইটুকুনি। আর এই চলে এসে গেছে। তো এসে গেছে, আমার সঙ্গে পাবো আর একদিন ফোন করে দেবো। ওকে কালকে আমি ভিডিও তুলে আমাকে ইউটিউবে দিতে হবে, কারণ সেলের জন্য ও আটকে রয়েছে। ওকে সেলটা না হলে বড় হয়ে যাচ্ছে, বিক্রির একটা ব্যবস্থা তো করতে হবে। একটা বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি করে, এটাই আটকে পড়ে আছে। তো যাই হোক, চলো, অনেক বড়ো হয়েছে আপনার ভিডিওটা, আর দেখানোর তেমন কিছুই নেই। ভিডিওটা ভালো লাগলে পাশে দেখে সাপোর্ট করো, এইটুকুনি বলবো। তো চলো, এরকম শো আপনার এখন হাত বুলিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মেন কারণ। আমি ওখানে বাদু আসছে, আর এখানে আমার চলে এসেছে ক্যান্ডি। সবাই যে যার জায়গা ধরে নিয়ে শুয়ে পড়েছে। তো চলো, টাটা, গুড নাইট।